হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। শুভ রথযাত্রা। পুচকুদের জন্য এবার আমাদের বাড়িতে কালকে মা এই ফলগুলো নিয়ে এসছে। এখন আবার কিছু কিছু জিনিস আনতে যেতে হবে, বাকিগুলো সেগুলোর জন্য এখন বেরোচ্ছে। আমাদের বাড়ির রথ দুদিন আগেই চলে এসেছে। এখানে যে ফলগুলো মা এনেছে ওখানে দেখালাম, আরও এখানে সব আছে। এই যে আনারস, দুটো আনারস আছে, এখানে আপেল, নাশপাতি সব রয়েছে, আর এই যে শরবতি ডালিম, আর এখানে অনেক ফুল আছে, আর প্রচুর ফুল এনে রাখা হয়েছে। ঠাকুরের খিচুড়ি হবে, এখানে মুগ ডাল, গোবিন্দভোগ চাল সব আছে। আর এই যে এখানে জুঁই ফুলের মালা আছে, প্রচুর ফুল নিয়ে এসছে। রথ সাজানো হবে, ঠাকুরকে জগন্নাথ দেবকে দেয়া হবে, এখানেও আছে। তারপর জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হবে। আর আমার ইচ্ছে সোনাদেরকেও আজকে দুধ আর গোলাপ জল দিয়ে, গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাবো। মা আর আমি মিলেই করাবো, কারণ গত বছর ওরা এই দিনে জগন্নাথ দেবের রথযাত্রার দিন ওদের অন্নপ্রাশন হয়েছিল। তবে আমি ভিডিওটা মন্দিরের প্রসাদ খেয়েছিল। তো আজকে ইচ্ছা আছে একটু জগন্নাথ দেবের প্রসাদ ভোগ রান্না করে ওদেরকে খাবে, সেটা মার ইচ্ছা। রথযাত্রার দিন যে ওদের স্নান মাই করিয়ে দিয়েছিল, দুধ, গোলাপ জল, গোলাপের পাপড়ি দিয়ে ওদের স্নান করানো হয়েছিল, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার ফোন থেকে একটা কারণবশত ডিলিট হয়ে যায়। তো সেই কারণের জন্য আবার ইচ্ছে আছে যে ওদেরকে ওইভাবে আজকে স্নান করাবো। তো আজকে প্রচুর খাটনি, প্রচুর চাপ। এমনি ওদের দুজনকে নিয়ে সারাদিন তো আমাদের স্ট্রাগল, যুদ্ধের মধ্যে চলে, আর আজকে প্রচন্ডই চাপ। মা তো 3 দিন ধরে সমানে পুজোর বাজার করছে। 5 রকমের মিষ্টি আছে, এই যে দই মিষ্টি আমার একটু ইচ্ছা আছে খাজা, জগন্নাথ দেবের খাজা নিয়ে আসা, আর একটু মিষ্টি, একটু বাদ বাকি যা যা আছে একটু নিয়ে আসা, সেগুলো এখন আনতে যাচ্ছে। তো চলো আবার পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মা বাজার করে চলে এসেছে। কি কি এনেছো আবার? কপুর নিয়ে আসলাম, আর একটা প্রদীপ আনলাম মাটির, আর এই যে এগুলো পেতে ঠাকুর বসাবো, আর এগুলো কেটে নিয়ে আসলাম। এই একটা, এগুলোর উপর ঠাকুর বসানো হবে, তাই তো? এটা আমার নিচে যাবে। আর গোপাল ঠাকুরের জামা আনলাম, গোপাল ঠাকুরকেও নতুন জামা পরানো হবে। এই যে, আর এই যে এগুলো ওই রথে দিয়ে ঠাকুর বসানো হবে। সিংহাসনে পেতে দেবে পদ্ম, শ্বেত পদ্ম 3টে, আর তুলসী আর ফুল, তুলসীর মালা গেঁথে দেবো, মালা কেউ করতে পারলো না এখন। আর এই যে কাঁঠাল, জগন্নাথ ঠাকুরকে কাঁঠাল দেওয়া হবে, কাঁঠাল নিয়ে আসা হয়েছে। ঠাকুরকে একটু বেগুন ভেজে দেবো, আর বেগুন হচ্ছে ঘি আনা হয়েছে, লবঙ্গ, কাজু বাদাম, কিশমিশের একটা প্যাকেট আনলাম বেশি করে, আর এখানে আছে হিং, এটা হচ্ছে মধু, আর এটা হচ্ছে মিশ্রি। এবার সব একটা একটা করে কাজ কমপ্লিট করতে হবে। সোনারা এখন চিড়ে, আম, কলা, দই খেয়ে ঘুমালো। ঘুম থেকে উঠলে ওদের স্নান করাতে হবে, আর পুজোর কাজ তো আছেই। এখন মা পুরো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবে, পরিষ্কার করে নিচ্ছে। ঠাকুরের ভোগ নিবেদন করা হবে। ওনারা ঘুম থেকে উঠে গেছে, ওদের জন্য আমি ছাতু, কলা, আম আর দই দিয়ে পেস্ট করে এনেছি। এর মধ্যে একটু মুড়ি অ্যাড করে দেবো। মুড়ি দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নিচ্ছি। তোমাদের টেস্টি খাবার, ছাতু, আম, কলা, দই দিয়ে মাখা। দাও চাইছে। আজ যেহেতু জগন্নাথ দেবের ভোগ দেওয়া হবে বাড়িতে, সেই জন্য এখনো অবধি ভাত খাওয়ানো হয়নি সোনাদের। এখন ছাতু, কলা, আম খাবে। আগের বার চিড়ে, আম, কলা, দই খেয়েছে। তো তারপরে পুজোর যে ভোগ প্রসাদ খিচুড়ি সেইটা খাবে। নাও এখন এটা খেয়ে নাও, তারপরে স্নান করবে। হ্যাঁ, আজকে স্নান করতে খুব মজা হবে। সোনারা আজকে দুধ, গোলাপ জল, গোলাপের পাপড়ি দিয়ে স্নান করবে।
ওদিকে সমস্ত কাজ গুছিয়ে মা চলে এসেছে এখানে পুজো করতে। আর এই যে রথ সাজানো হবে তার জন্য প্রচুর ফুল এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এখন মা পুজো করবে আর আমি রথ সাজিয়ে নেব। আর পুচকুদেরকে ওদের দাদুর কাছে দিয়ে এসেছি। এই যে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর রথ সাজানো মোটামুটি কমপ্লিট। এখানে এখন চা বিস্কুট খাওয়া চলছে। গোপাল ঠাকুরকে নামিয়ে দেওয়া যাবে।